সালাবা তুমি কি আল্লাহকে ভয় করো না? আখিরাতকে কি ভয় করো না? সালাবা তুমি আখিরাতকে ভয় করো, আল্লাহকে ভয় করো, পরকালের কথা স্মরণ করো। আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না, হযরতে সালাবার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে। হযরতে সালাবা আবু সাঈদের স্ত্রীর হাতটা ছাইরা দিয়ে সালাবা দৌড়াইতে দৌড়াইতে যায় আর বলে, আল্লাহ আমি হইলাম গুনাহগার আর আপনি হইলেন গফফার। আয় আল্লাহ আমি হইলাম গুনাহগার, আপনি হইলেন সত্তার। আল্লাহ আমি হইলাম গুনাহগার, আপনি হইলেন রহমান। সালাবাতুল আনসারী এমন ভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর জঙ্গলের দিকে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের দিকে যায়। সালাবা পাহাড়ের মধ্যে যাইয়া সেজদার মধ্যে পইরা মালিকের কাছে হাউমাউ করে কান্দে, আয় আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, জানি না আমার গুনাহগুলো মাফ হবে কিনা। আয় আল্লাহ গুনাহ করে ফেলেছি, আমি হইলাম গুনাহগার, আপনি হইলেন গফফার। আয় আল্লাহ গুনাহ করে ফেলেছি, আমার গুনাহগুলো মাফ করে দাও। সালাবাতুল আনসারী চোখের পানি ফেলা ফেলা কান্দে, গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও, আর কোনদিন গুনাহ করব না। এমন ভাবে যখন সালাবাতুল আনসারী আল্লাহর কাছে কান্না শুরু করেছে, তবুকের যুদ্ধ শেষ। আবু সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়ির মধ্যে আয়েশা দেখে রে সালাবাদি ঘরের মধ্যে নাই। শুনেছে সালাবা এমন ভাবে কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে যায়। আবু সাঈদ ইবনে আব্দুর রহমান পাহাড়ের দিকে যায়, বলে সালাবা রে সালাবা চল বাড়ির দিকে চল, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। সালাবাতুল আনসারী চোখের পানি ফালাইয়া ফালাইয়া বলে, আবু সাঈদ রে কসম করে বলি রে, আমার মালিক যতক্ষণ না পর্যন্ত আমি সালাবাকে মাফ করবে ততক্ষণ পর্যন্ত আমি সালাবা বাড়ির মধ্যে ফিরে যাব না।